হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো এটা হচ্ছে সকালবেলার দৃশ্য। তো দেখুন, সকালবেলায় এলাম একটু হাঁটতে। তো হাঁটতে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাই। সেই কারণেই এই ভিডিওটি বানানো। তো দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কি দারুণ সুন্দর দৃশ্য। চলুন একটু সামনের থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সামনেই রয়েছে চা বাগান এবং এই যে যে পাহাড়ি নদীটা। আর এই নদীটা এসেছে ওই পাহাড় থেকে, দূরে দেখা যাচ্ছে পাহাড়টা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। যাই হোক, এখানে চিতাবাঘ সহ হাতি মাঝে মাঝে আসে। তো এই ধরনের নদীগুলোতে কিন্তু জল খেতে আসে চিতাবাঘ এবং হাতি। এরা কিন্তু জল খেতে আসে, তবে সব সময় আসে না। যদি আপনার লাক সহায় হয় তাহলে পরে আপনি দেখতে পাবেন। তো যাই হোক, এর আগে পরে আমি দেখেছি, কিন্তু সেই সৌভাগ্যটা এক থেকে দুবার এরকম হয়েছে। তবে রাস্তাঘাটে যখন চলাচল করা হয় তখন কিন্তু বেশ হাতির নজরে আসে। তো দেখুন, এই যে যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো কিন্তু দেখলে সত্যিই মন ভালো হয়ে যায়। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলুন আর একটু ভালো করে দেখিয়ে দিই দৃশ্যগুলো। দেখুন, আমি সামনের দিকে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো কিন্তু অনেকেই দেখেননি এরকম দৃশ্য। তো যাই হোক, চলুন দেখতে থাকি। দেখুন, পাহাড়ের ঢালে চা বাগানগুলো কি দারুণ সুন্দর হয়েছে। আসলে এই সব দৃশ্য দেখলে মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যায়। তো দেখুন, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কি অবস্থা হয়েছে। জলের স্রোত এতটাই বৃদ্ধি পেয়েছিল যার ফলে এগুলো ভেঙে গিয়েছে। দেখুন, আমি একদম নদীর মধ্যে পৌঁছে গেছি, নদীর মধ্যে চলে এসেছি। আমার পেছনের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো কিন্তু সত্যিই একটা অসাধারণ সুন্দর লাগছে। আর একটু যাওয়া যাক, চলুন আর একটু যাই, কি অবস্থা হবে দেখা যাবে। তো যেটা বলছিলাম, এখানে কিন্তু প্রচুর লেপার্ড আছে। দেখুন, আমি আস্তে আস্তে এই নদীর মধ্যে পৌঁছে গেছি। দেখুন, প্রচুর যে পাথরগুলো আছে সেই পাথরগুলো কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। চারিপাশটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই জায়গাটা কি দারুণ লাগছে। দেখুন, একদম যেখান দিয়ে ভেঙে গিয়েছে সেই ভাঙা জায়গার পাশেই কিন্তু ওই চা বাগানগুলো রয়েছে। আর এই নদীটা কিন্তু বয়ে গেছে। আর এই সাইডের যে দৃশ্যটা, সেটা কিন্তু দেখুন খুবই ভয়ঙ্কর। তো যাই হোক, চলুন আর একটু দেখাতে থাকি। দেখুন, ছোট বড় সব ধরনের পাথরই আছে। আকাশের মেঘগুলো কিন্তু একদম দারুণ সুন্দর হয়েছে। শরৎকালের মেঘ যেমন হয়, সেই শরৎকালের মেঘগুলোর মতোই কিন্তু দেখুন আকাশে মেঘগুলো একদম জমাট বেঁধে আছে, সাদা বরফের মতো জমাট বেঁধে আছে। জানি না আপনাদের কেমন লাগছে, তবে আমার ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দৃশ্যটা আর একবার একটু দেখিয়ে দিই। দেখুন কি অবস্থা হয়েছে, ভেঙে গিয়েছে। তো এত পরিমাণে জলের স্রোত হয়েছিল যার ফলে জলটা সরাসরি এখানে এসে টাচ করার ফলে এখান থেকে ভেঙে গিয়েছে। দেখুন, বালিগুলো কি দারুণ সুন্দরভাবে জমায়েত হয়ে আছে। আস্তে আস্তে এই ছোট যে পাহাড় আছে সেই ছোট পাহাড়টাকে টপকিয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে তো জল আছে। যাই হোক, তো চলুন যাই। এইয়া উঠে পড়লাম আর সামনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই ধরনের দৃশ্য যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। দেখুন, ওপরে চলে এলাম আর ওপর থেকে দেখুন আরও সুন্দর লাগছে। এখন সামনের দিকে যাই।
সামনের দিকে যেতে যেতে আপনাদের আরও দৃশ্যগুলো দেখাতে থাকি। দেখুন এই যে গাছের পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু গত পরশুদিন তোলা হয়েছে এবং নতুন পাতা এই দেখুন হচ্ছে, নতুন পাতা তৈরি হচ্ছে। ভালোই গরম পড়েছিল। আসলে সকালবেলায় রোদ্রের যে তেজটা সেটা কিন্তু যথেষ্ট তেজ ছিল, যার ফলে ঘাম বেরিয়ে যাচ্ছে। দেখুন কি দারুণ লাগছে ওই দূরে। তো চলুন আরও সুন্দর দৃশ্য দেখাতে থাকি আপনাদের। দেখুন চা বাগানের মধ্যে দিয়ে যে ছোট্ট সরু রাস্তাটা, সেই ছোট্ট সরু রাস্তাটা কিন্তু চা বাগানে যে সমস্ত শ্রমিকেরা কাজ করেন তাদের সুবিধার্থে করা হয়েছে। আর এরকম ছোট ছোট রাস্তাগুলো কিন্তু আছে। আর একটা জিনিস জানিয়ে দিই, এটা অনেকেই জানেন হয়তো। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই বড় গাছগুলো এই চা গাছের সঙ্গেই কিন্তু লাগানো হয়েছিল। তো চা গাছের সঙ্গে লাগানোর ফলে চা গাছ তো আর এত বড় হবে না। তো এই গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে এই কারণেই, প্রচণ্ড রৌদ্রের হাত থেকে এই চা পাতা যাতে ঝলসে না যায় সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই ছোট গাছগুলোকে লাগানো হয়েছিল এবং ধীরে ধীরে এটা বড় আকার ধারণ করেছে। তো দেখুন এই ধরনের দৃশ্য কিন্তু যারা দেখেন বা দেখেছেন তাদের কাছে এগুলো সাধারণ বিষয়, আর যারা দেখেননি তাদের কাছে কিন্তু এটা অনেকটাই সৌন্দর্যপূর্ণ বিষয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর এত সুন্দর দৃশ্য দেখাতে পেরে নিজেরও খুব ভালো লাগে। আসলে আমি ভিডিও বানাই মনের আনন্দে, মনের ফুর্তিতে। যেখানে ঘুরতে যাই সেখানকার যে পরিবেশ, সেই পরিবেশটাকে তুলে ধরার চেষ্টা করি। এটা আমার প্রথমে ছিল না, কিন্তু এই ধরনের দৃশ্যগুলো দেখতে দেখতে অটোমেটিক নিজের মধ্যে থেকে এটা তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আপনিও চেষ্টা করবেন আপনার যে এলাকা বা যে এরিয়া আছে সেই এরিয়ার যে সমস্ত জিনিসগুলো দর্শনীয়, সেই দর্শনীয় জিনিসগুলো অবশ্যই সবার সামনে তুলে ধরবেন। তো আমরাও কিছু জানতে পারবো। তো এইভাবে পজিটিভিটি বাড়বে এবং এগুলো বেশ ভালো লাগে, তাই এগুলো তৈরি করি। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। তো যদি ভালো লাগে এরকম জায়গায় অবশ্যই আসবেন এবং এই সমস্ত জায়গায় এসে আপনারাও এই ধরনের দৃশ্যগুলো উপভোগ করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। দেখবেন আপনারও বেশ সুন্দর লাগবে, ভালো লাগবে। তো যাই হোক, সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।